পৃথিবীতে যতগুলো খেলা প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে জটিল খেলাটি হচ্ছে ক্রিকেট। এটি বুঝতে হলে অনেক সময় লাগে। তার মধ্যে ক্রিকেটের আবার তিনটি ভার্সন প্রচলিত রয়েছে। এক খেলারই তিনটি ভার্সন প্রচলিত রয়েছে। একটি হচ্ছে টেস্ট ক্রিকেট, যেটির ইতিহাস প্রায় ১৫০ বছরের। সারা পৃথিবীব্যাপী ১৫০ বছর ধরে এই টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে। এটি ৫ দিনের ক্রিকেট। আরেকটি হচ্ছে সীমিত ওভারের ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট। এটি হচ্ছে ৫০ ওভারের ক্রিকেট। আরেকটি হচ্ছে আরও সীমিত মিনি ওভারের ক্রিকেট, সেটি হচ্ছে ২০ ওভারের ক্রিকেট। এখন আমরা যেই খেলাটি নিয়ে আজকে আলোচনা করছি বা যে খেলাটির জয়ে আনন্দ উদযাপন করছি সবাই মিলে, পুরো দেশব্যাপী একটি আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ ৫ দিনের ক্রিকেটে অর্থাৎ টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে। ২০২৪ সালে এই টিমটি, এই বাংলাদেশ টিমই পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে। তারপরে পাকিস্তান ফিরতি সফরে এসেছে বাংলাদেশ টেস্ট খেলতে। প্রথমটি খেলেছে ঢাকার হোম অফ ক্রিকেট গ্রাউন্ড মিরপুরে। তারপর সেখান থেকে পরাজিত হয়ে তারা সিলেটে এসেছিল। ধরে নেওয়া হয়েছিল যে এখানে তীব্র একটি প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই গিয়েছে। কখনো খুব সহজ মনে হচ্ছিল না যে বাংলাদেশ জিতেই যাচ্ছে বা জিতে গেল, এরকম মনে হচ্ছিল না। প্রতি পরতে এর একটি আনন্দ উপভোগ করা গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের জায়গাটি যেটি ছিল সেটি হচ্ছে যে ৫ দিনের ক্রিকেটে সাধারণত শেষ দিকে এসে, তৃতীয় দিনের পর থেকে চতুর্থ পঞ্চম দিনে এসে পিচ খুব বোলার সহায়ক হয়ে যায়, অর্থাৎ ব্যাটারদের জন্য এটি একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়। বোলাররা এখানে খুব সুবিধা পেতে শুরু করে। কিন্তু সিলেটের এই চমৎকার ক্রিকেট পিচটি পঞ্চম দিনে এসেও ব্যাটাররা কিন্তু রান পাচ্ছিল। আবার ঠিক বোলারদের যদি যোগ্যতা থাকে, মেধা থাকে এবং সুন্দরভাবে যদি বল করতে পারে, সে বোলাররাও কিন্তু আবার এখানে উইকেটও পাচ্ছিল। মানে একই সাথে একই পিচে বোলার এবং ব্যাটসম্যানের জন্য এত চমৎকার আয়োজন করে রাখা, এটি বাংলাদেশের ক্রিকেটকে নিশ্চয়ই করে আরও বেশি উপকৃত করবে এবং বিশ্ব ক্রিকেট দরবারে বাংলাদেশের পরিচিতিটা আরও পজিটিভভাবে নিয়ে আসবে। যেটা মিরপুরের ক্রিকেট পিচ নিয়ে আলোচনা হচ্ছিল যে এটা একটি ধান ক্ষেতের মতো, এটা আসলে ক্রিকেট খেলা যায় না, এখানে শুধুমাত্র ব্যাটারদের মৃত্যু চেয়ে চেয়ে দেখতে হয়। কিন্তু সিলেটে আশ্চর্য হয়ে দেখলাম যে আজকে প্রায় সেঞ্চুরি করেই ফেলেছিল রিজওয়ান। যাই হোক, এই এমন জটিল একটি খেলা ৫ দিনের এই টেস্ট ক্রিকেট খেলায় বাংলাদেশ পাকিস্তানকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে পাকিস্তানের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। তারাও এই ৪৩১ রান দেখে ভড়কে যায়নি, তারাও চেষ্টা করেছে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে উত্তর দেওয়ার জন্য। তারা চমৎকারভাবে উত্তর দিয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা, ফিল্ডাররা অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে, যোগ্যতার স্বাক্ষর রেখে, নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে শেষ দিনে, পঞ্চম দিনের ১ ঘন্টা ৫ মিনিট ১০ মিনিটের মতো খেলা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের গতকালকে ৭ উইকেট পড়েছিল, আজকে বাকি ৩ উইকেট বাংলাদেশের বোলাররা তুলে নিয়ে পাকিস্তানকে আরও একবার বাংলা ওয়াশ করেছে। আমরা আনন্দিত। আমরা চাই এভাবে আমাদের ক্রিকেট এগিয়ে যাক। আমাদের ক্রীড়াক্ষেত্রের অন্যান্য যেই ক্রীড়াগুলো রয়েছে, ফুটবল রয়েছে, হকি রয়েছে, ভলিবল রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, কাবাডি রয়েছে, অর্থাৎ আমাদের এখানে প্রচলিত আরও যে খেলাগুলো রয়েছে সেগুলো এভাবে বিশ্ব দরবারে আরও গতিতে এগিয়ে যাবে, সফলতা নিয়ে আসবে। তবে আমাদের ক্রিকেট আমাদেরকে বিশ্ব দরবারে যেভাবে পরিচিত করে তুলেছে, বিশ্ব দরবারে যেভাবে তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে, যোগ্যতার স্বাক্ষর রেখেছে, এই টেস্টের জয়ের মধ্য দিয়ে আরও একবার আমাদের ক্রিকেট অনন্য উচ্চতায় পৌঁছবে। কারণ পাকিস্তান প্রায় ১০০ বছরের ক্রিকেট ঐতিহ্যের একটি দেশ। যদিও সে সময় আমরা পুরো একটি রাষ্ট্রই ছিলাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটি রাষ্ট্রই ছিলাম, কিন্তু আমাদের এখানে ক্রিকেটের চেয়ে ফুটবলটাই বেশি প্রচলিত ছিল। আমাদের এখানে ফুটবলটাই মানুষ অনেক বেশি গ্রহণ করেছিল, জনপ্রিয় ছিল, কারণ ফুটবল একটি
অতি সহজ খেলা, যে কোনো জায়গায় যে কোনো সময়ে খুব সহজেই খেলা যায়। কিছু মানুষ একত্রিত হয়ে একটি ফুটবল অতি সস্তা, সেটি কিনে খেলা শুরু করে দেওয়া যায়। কিন্তু ক্রিকেটের জন্য অনেক 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 আয়োজন করতে হয়, অনেক ব্যয়বহুল একটি খেলা, অনেক জটিল একটি খেলা। এটি বুঝতে যেমন অনেক সময় লাগে, শিখতে অনেক সময় লাগে, এটি আয়োজন করতে আর অনেক বেশি খরচের প্রয়োজন হয়। তারপরে এমন একটি জটিল খেলা, এমন একটি কঠিন খেলা, এমন একটি ব্যয়বহুল খেলাও আমরা অনেক কষ্ট হলেও জয় করেছি, আয়ত্ত করেছি এবং সফলতা পাচ্ছি। আমাদের ক্রিকেট টিম, বিশেষ করে এখানে সবচেয়ে প্রবীণ খেলোয়াড়টি রয়েছেন আমাদের মুশফিকুর রহিম। এই ম্যাচেও উনি একটি সেঞ্চুরি পেয়েছেন যখন বাংলাদেশ প্রায় ধুঁকছিল, রান পাচ্ছিল না, ব্যাটাররা একে একে পরাজিত হচ্ছিল, সেই সময় মুশফিকুর রহিম একটি সেঞ্চুরি করেছেন। তার আগে প্রথম ইনিংসেও বাংলাদেশ যখন প্রায় খুব কঠিন একটি পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল, তখন লিটন দাস একেবারে টেল এন্ডারের বোলারদের নিয়ে উনি যে যুদ্ধ করেছেন, সেখানে উনি একটি সেঞ্চুরি পেয়েছেন। এরকম অনেক অনেক সফলতার গল্প আমাদের এই টেস্ট ম্যাচে রয়েছে। ব্যাটাররা যেমন বিপদের সময় হাল ধরেছেন, বোলাররাও তেমন কঠিন সময়ে যখন প্রায় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছিল, তখনই তারা উইকেট তুলে নিয়েছেন। ব্যাটাররাও সফল হয়েছেন, বোলাররাও সফল হয়েছেন। ফিল্ডারদের চমৎকার অংশগ্রহণে একটি উপভোগ্য টেস্ট ক্রিকেট ম্যাচ হয়েছে, যেটি সাধারণত হওয়ার কথা না। টেস্ট ম্যাচ সাধারণত একটু মেড়ে হয়ে যায়, আগে থেকেই বোঝা যায় যে খেলা ড্র হচ্ছে বা কে জয়ী হচ্ছে, কে পরাজিত হচ্ছে। কিন্তু এই খেলাটিতে এখানে পাকিস্তানকে অভিনন্দন জানাচ্ছি তাদের এই চমৎকার ফাইট ব্যাক করার জন্য। তারা খেলাটিকে চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসতে পেরেছেন। তা না হলে অনেক আগেই, গতকালকেই এই খেলা নির্ধারিত হয়ে যাওয়ার কথা ছিল। পঞ্চম দিনে নিয়ে আসার জন্য পাকিস্তানের বিশেষ করে ব্যাটসম্যানদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রিজওয়ানকে ধন্যবাদ জানাচ্ছি, বাবর আজমকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ভালো রান করেছেন, মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপর আমাদের লিটন দাসের সাথে তাদের যে অম্লমধুর কথোপকথন, এগুলো আমরা উপভোগ করেছি। একটি খেলারই অংশ। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো এভাবেই মাঠে তাদের দলকে উজ্জীবিত করার জন্য, খেলাকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসার জন্য এই রকম আচরণগুলো করে থাকে। কিন্তু মাঠের বাইরের সম্পর্কটা আসলে দুই রাষ্ট্রের সাথে যে বন্ধুত্বের সম্পর্ক, সেটি থাকবে। দুই দেশের ক্রীড়া সংগঠনগুলোর সাথে যে বন্ধুত্বের সম্পর্ক, সেগুলো থাকবে। আমরা যারা দর্শক আছি তারা কখনো কখনো অতি আবেগী হয়ে আমাদের দলের পক্ষে আমরা অবস্থান নেব, পাকিস্তানকে আমরা সমালোচনা করব। আবার যখন ভারতের সাথে খেলা হবে, ভারতকে সমালোচনা করব, বা অন্য কোনো রাষ্ট্রের সাথে খেলা হলে সমালোচনা করবে। সেগুলো ওই খেলা কেন্দ্রিকই হবে, কিন্তু সেটি ব্যক্তি পর্যায়ে চলে যাবে না এবং রাষ্ট্রের এটা ক্ষতির কারণ হবে না। এগুলো খেলাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা যখন খেলা দেখি, শক্ত প্রতিদ্বন্দ্বীর সাথে যখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হই, তখন সেটি আনন্দ লাগে। তো সেরকম একটা আনন্দ দেওয়ার জন্য উভয় দলকেই অভিনন্দন, বাংলাদেশকে বিশেষ করে বেশি অভিনন্দন। বাংলাদেশ আবারও একবার পাকিস্তানকে বাংলা ওয়াশ করেছে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে।